এবং যে দুইজন রিপ্রেজেন্টেটিভ তারা গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলা ছাড়ার জন্য, এবং তারা এক দফার আন্দোলনে কালকে বক্তব্য রেখেছেন। আপনাদের মিডিয়াতে এগুলো আসছে, তারা চান যে এক দফার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার বা একটা জাতীয় সরকার গঠন করার জন্য তারা প্রস্তাব দিয়েছেন। এবং সেই জাতীয় সরকারে একজন পিটিশনার তিনি বক্তব্য রেখেছেন যে তারাই সরকার কিরকম হবে সেটা ফর্ম করে দিবেন। এবং সেখানে আমাদের এখানে যে একজন আইনজীবী রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, উনিও কিন্তু তাদের যে প্রপোজাল রয়েছে আমরা ফেসবুকে যেরকম পেয়েছি, উনিও সেই উপদেষ্টাদের একজন থাকবেন সেই সরকারে। সুতরাং এই সব মিলিয়ে এই রিপ্রেজেন্টেশনটি পলিটিক্যালি মোটিভেটেড, নট ইন ক্লিন হ্যান্ড, এবং একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিপ্রেজেন্টেশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিপ্রেজেন্টেশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।